ঠিক যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ওপারেই যে গ্রাম, সেখানেই আজ সকাল থেকে এনকাউন্টার করে রাষ্ট্রীয় রাইফেলস। তাদের কাছে খবর আসে যে এখানে ঘাপটি মেরে রয়েছে 3 লস্কর সন্ত্রাসবাদী। সেই খবর পেয়েই প্রথমে ভোরের দিকে শুরু হয় সার্চ অপারেশন। তারপরে ঘিরে ফেলা হয় 3 সন্ত্রাসবাদীদের এবং আলটিমেটলি তাদেরকে নিকেশও করা হয়। যে 3 সন্ত্রাসবাদীদেরকে ভারতীয় সেনা নিকেশ করেছে, ইতিমধ্যেই তাদের মধ্যে 2 জনের পরিচয় প্রকাশ মানে আইডেন্টিফাই করা গিয়েছে। এদের মধ্যে একজনের নাম শাহিদ কুট্টে। শাহিদ কুট্টে 2023 সালের মার্চ মাসে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত হয় এবং দ্বিতীয় জনের নাম জানা গিয়েছে আদনান শাফিদার। আদনান শাফিদারও এই গত বছরের 18ই অক্টোবর থেকে সে এই লস্করের সঙ্গে যোগাযোগ করে, লস্করে যোগ দেয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটির নাম শোপিয়ান। এটি দক্ষিণ কাশ্মীরের অন্তর্গত। দর্শকরা সবাই জানেন যে জম্মু কাশ্মীরের মধ্যে দক্ষিণ কাশ্মীর এলাকাকে বলা হয় সন্ত্রাসবাদের আতুরঘর। ত্রাল, অবন্তিপোরা, অনন্তনাগ, শোপিয়ান, কুলগাম, মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানেই যাবেন আপনারা নিশ্চিত কোথাও না কোথাও গেলে খুঁজে পাবেন সন্ত্রাসবাদীর সঙ্গে জড়িত কোনো না কোনো পরিবার বা কোনো কাউকে না কাউকে। এপ্রিলের পর থেকে গোটা জম্মু কাশ্মীর জুড়ে যেভাবে চলেছে আর্মি, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের সার্চ অপারেশন, তার অন্যতম মানে হার্ড পয়েন্ট ছিল এই দক্ষিণ কাশ্মীরের এই বিস্তীর্ণ এলাকা। শোপিয়ানের সন্ত্রাসবাদের সঙ্গে শোপিয়ানের যোগসূত্র দীর্ঘদিনের। গত কয়েকদিন ধরেই এই এলাকা জুড়ে চলছে। আমি আমার সহযোগীকে দেখাতে চেষ্টা করব একবার এই এলাকাটির ছবি। চারদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে স্বাভাবিকভাবেই মানে অনেক সহজেই ঘাপটি মেরে বসে থাকতে পারে এই সন্ত্রাসবাদীরা। ঠিক এইভাবেই এই যে দূরের যে গ্রাম দেখা যাচ্ছে, সেই গ্রামের পেছনের জঙ্গলে 3 সন্ত্রাসবাদী ঘাপটি মেরে রয়েছে, এমনই খবর পেয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর কাছে। সেই মতো আজ ভোর থেকে শুরু হয় সার্চ অপারেশন। 3 সন্ত্রাসবাদী এখানে নিকেশ হয়েছে। তাদের মধ্যে 2 জনের দেহ ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। আমরা একবার চেষ্টা করব স্থানীয়দের সঙ্গে কথা বলে নিতে, যে তাদের কাছে এই যে আজকের যে অপারেশন চলেছে, সেই অপারেশন সম্পর্কে তাদের কাছে কোনো খবর আছে কিনা বা তারা কি জানতে পেরেছে সেই সম্পর্কে। सर, ये जो आज सुबह से जो हो रहा है, ये मतलब आप लोगों को कैसे पता चला ये जो ऑपरेशन चल रहा है इसको? मतलब गोलियों का आवाज मिला था आप लोगों को? कुछ पता नहीं, सुनने में आया था कुछ না। ঠিক যেভাবেই আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে স্থানীয়রা খুব সাধারণত ক্যামেরার সামনে মুখ খুলতে চান না, বিভিন্ন ভয়ে আতঙ্কে। সেই আতঙ্ক অনেক পার্সপেক্টিভ আছে সেই আতঙ্কের। যেমন ধরুন, তাদের মনে একদিকে যেমন ভয় থাকে যে মুখ থেকে বেফাস কিছু বেরিয়ে গেলে স্থানীয় পুলিশের হাতে পড়তে হতে পারে তাদেরকে। আবার ঠিক এরকম ভয়টিও তাদের মধ্যে থাকে যে কোনো সন্ত্রাসবাদী সংগঠন যদি তাদের কোনো কথায় বা আচরণে ক্ষুণ্ণ হয়, তাহলে হয়তো তাদের কোপেও পড়তে হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আর্মির গাড়ি এই মুহূর্তে যাচ্ছে সেই অপারেশন পয়েন্টের দিকে। ঠিক মানে লাগাতারভাবে বেশ কিছু গাড়ি, আরো আর্মি কনভয় আমরা আসতে দেখতে পাচ্ছি। দেখানোর অনুরোধ করব আমার ক্যামেরা সহযোগীকে যে বেশ কিছু, এখনো অপারেশন শেষ হয়ে গেলেও এখনো বেশ কিছু আর্মির গাড়ি চলে যাচ্ছে সেই অপারেশন স্পটের দিকে। আসলে ব্যাপারটা যেটা আমরা জেনে থাকি, যে অপারেশন শেষ হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও চলতে থাকে স্যানিটাইজেশনের কাজ। তার কারণ আর্মির কাছে বা ইন্টেলিজেন্স মারফত যে খবর তার থাকে, 2, 3, 4 যেই সন্ত্রাসবাদীর খবর থাকে, হতে পারে তার বাইরেও আরো বেশ কিছু সন্ত্রাসবাদী সেই এলাকায় ঘাপটি মেরে বসে আছে। যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে যে না এই এলাকাটি সম্পূর্ণভাবে বিপদমুক্ত, ততক্ষণ পর্যন্ত এই স্যানিটাইজেশনের কাজ চালিয়ে যাওয়া হয়। ভোরের দিকে খবর আসে যে এখানে ঘাপটি মেরে বসে আছে 3 সন্ত্রাসবাদী। যেই 3 সন্ত্রাসবাদীকে ইতিমধ্যেই নিকেশ করা গিয়েছে, যাদের মধ্যে 2 জনের পরিচয়ও প্রকাশ পেয়েছে। যার একজনের নাম শাহিদ কুট্টে, যা জানা যাচ্ছে তার বাবার নাম মোহাম্মদ ইউসুফ কুট্টে। শোপিয়ানেরই স্থানীয় বাসিন্দা সে, চটিপোরা হিরপুরার বাসিন্দা। যা খবর পাওয়া যাচ্ছে আপাতত, যে 2023 সালের 8ই মার্চ লস্করে তৈবার সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সে যোগদান করে। 8ই এপ্রিল 2024-এ ফায়ারিং ঘটনাতেও সে জড়িত, তার নাম জড়িয়ে পড়ে, যেখানে 2
জার্মান টুরিস্টের ওপর আক্রমণ করা হয় একজন, এবং তাদের ড্রাইভার ইনজিয়ার্ড হয়। এমনকি বিজেপি সরপঞ্চ হিরপোরা এলাকার বিজেপি সরপঞ্চ খুনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে, যে সেই ঘটনাটি ঘটেছিল গত বছরের 18ই মে। এছাড়াও কুলবাগ এলাকার বেহিলবাগ আরেক সরকারি কর্মীর হত্যার এই বছরের শুরুতে 3রা ফেব্রুয়ারি এক সরকারি কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে গ্রামের ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানেই আজ সকালে চলেছে অপারেশন। দ্বিতীয় যে সন্ত্রাসবাদীর পরিচয় পাওয়া গিয়েছে তার নাম আদনান শাফিদার, তার পিতার নাম মোহাম্মদ শাফিদার। এই আদনান শাফিও শোপিয়ানেরই বাসিন্দা, তার বাড়ি ওয়ান্ধুনা মেলহরা এলাকাতে। গত বছরের 18ই অক্টোবর সে এই লস্কর-ই তৈবায় যোগদান করে বলে খবর। শোপিয়ানের গত বছর অক্টোবরেই, মানে যেদিনকে সে এই প্রত্যক্ষভাবে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত হয়, সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় ওয়াচি এলাকায় অকাশ্মীরি কিছু লেবারকে হত্যালীলা চালানো হয়েছিল, তার সঙ্গে জড়িত ছিল সে। আপাতত সংঘর্ষ বিরতি হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে তোলার যে লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে, তাতে কখনোই দাঁড়িয়ে পড়ছে না, লাগাতারভাবে চলবে তারই অঙ্গ হিসেবে আজকের এই অপারেশন বলেই মনে করা হচ্ছে। শোপিয়ান থেকে ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সোমনাথ।